দর্শক, হুমায়ুনের কথা উঠলেই গালাগালি বেরিয়ে আসবে দাবি ফুরফুরা শরীফের একদম পীরজাদা নাম তোহা সিদ্দিকী সাহেব। হ্যাঁ, তিনি কোট আনকোট বললেন হুমায়ুনের কথা বলবেন না। কি কথা প্রশ্ন করলেন? ডিজিটাল মিডিয়ার সাংবাদিক প্রশ্ন করলেন যখন, যে নওশাদ সিদ্দিকীর কথাই হুমায়ুন কবি ভরতপুরের বিধায়ক বললেন যে হুমায়ুন কবির প্রশ্ন করলেই হুমায়ুন কবি নওশাদের ব্যাপারে বললেন যে নওশাদ বেশি চালাকি করছে, জোট সে আদৌ চাইছে না, তবে নওশাদকে আর পরের বারে আর এমএলএ হতে পারবে না। এই ব্যাপারটা যখন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের চাচা যান শুনলেন, তোহা সিদ্দিকী, যে তোহা সিদ্দিকীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর সাপে নেউলে সম্পর্ক। কারণ তোহা সিদ্দিকী সাহেব তিনি আগের ইলেকশনগুলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল এবং সাথেও ছিল। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন সাম্প্রদায়িকতা আমরা মেনে নেব না, আর সাম্প্রদায়িকতা যে বীজ বুনবে তাকে মাটির সেই শক্তিকে মাটি কবর দেবো, এরকম বলেছিলেন। আর এবং যত ভোট চলে গিয়েছে প্রত্যেকটা ভোটে ভাইপো অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে তিনি কথোপকথন বলতেন, মানুষদেরকে বলতেন দিদি ছাড়া কোনো বিকল্প নেই, এই ধরনের তিনি বলতেন, প্রচার করতেন। আর যত মন্ত্রী নেতা নেত্রী কর্মী অভিষেক ব্যানার্জি পর্যন্ত তিনি এই তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে আনাগোনা এবং তার বাড়িতে যাওয়া আসা এগুলো প্রায় আমরা আপনাদেরকে দেখিয়েছি। আজ হঠাৎ তোহা সিদ্দিকী সাহেবের কি এমন হয়ে গেল যেখানটায় ভাইপোর জন্য তার মনে একটা দুর্বলতা বহিঃপ্রকাশ করলেন এবং তিনি বললেন যে হুমায়ুনের কাছে বলবে না, হুমায়ুনের কথা বললে আমার গালাগালি বেরিয়ে আসতে পারে। আর ফুরফুরা শরীফের এই পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব কি বলে আপনাদেরকে শোনাবো, ধৈর্য ধরে আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এর মধ্যেই রয়েছেন অনেক চমক। তাহলে রাজনীতির সমীকরণ কোন দিকে যাচ্ছে? তাহলে তোহা সিদ্দিকী কি অন্তর থেকে কাসেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে যাবার পরে কি তিনি তৃণমূল কংগ্রেসের যে একটা বন্ধুত্ব ভাব বা একটা মুখপাত্রর মতো তিনি প্রতিনিয়ত নিউজে এসে ইন্টারভিউ দিতেন, তবে কি তিনি মনে মনে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে ফেলেছেন? চলুন দর্শক, তো তার আগে একটা কথা বলবো, যারা নতুন দর্শক অবশ্যই আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনকে চাপ দিয়ে রাখুন। তো দর্শক, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নিউজটাকে শেয়ার করবেন ফ্রেন্ড ফলোয়ার্সদের দেখার জন্য। আপনাদের ভালোবাসা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া চিরকাম্য, আপনারা এইভাবে সাপোর্ট করুন। আর তাহলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার ভিডিও বানাতে অনুপ্রেরণা যাবে। চলুন দর্শক, নওশাদ বেশি চালাকি করছে, নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এভাবে হবে এটা তো বলে হুমায়ুন কবির ভাইকে বলবে একটু ভুল বোয়াটা কম করতে। হুমায়ুন কবির সময় বলতে গেলে আমার অনেক বাজে বাজে কথা বের বলবে, হ্যাঁ অনেক বাজে বাজে কথা বলবে। আমি হুমায়ুন ভাইকে বলবো মানে যেসব কথাগুলো বলবেন সেসব কথার মূল্য থাকে। মুখ্যমন্ত্রী হবে এ হবে বলছেন কেন? নওশাদ যেভাবে আগিয়ে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখছি, বাংলার মুসলমানরা নওশাদকে ভালোবাসে, যা ভালোবাসে এখন তার চেয়ে বেশি হিন্দু ভাই বোন মায়েরা ভালোবাসে। আমি নিজের লক্ষ্য করে দেখছি। হুমায়ুন ভাইকে বলবো আমি ন্যাংরা গাছ, আমি হিংসাগর গাছ, এসব না বলে আপনি কাজ করে যান না। এবার টিকিটটা ঘোষণা করো, কত বেইমান খুঁজে পাবে মমতা ব্যানার্জি বাড়ি। তৃণমূলের কিছু এমএলএ একটা পাশ সিপিএম এই একটা পাশ বিজেপিতে দিয়ে আছে, আর একটা তৃণমূল টিকিট না দিলে বলে আমি বিজেপিতে যাবো। কিন্তু কোন মুসলমান এই কথা মুসলমান এমএলএ এই কথা বলবে না, ওরা ব্ল্যাকমেল করছে। হুমায়ুন কবির যে ব্রিগেডে মিটিং করতেছিল, হুমায়ুন কবিরকে আমি 5 বছর টাইম দিলাম, 5 বছর টাইম দিলাম, উনি ব্রিগেডে মিটিং করতে পারবে না। স্বাবলম্বী হোক, আগে স্বাবলম্বী হোক হুমায়ুন কবির, এখন স্বাবলম্বী হয় না। এখন তো হুমায়ুন কবির জিরো, হুমায়ুন কবির এখন জিরো, সম্ভব নয়। আমি 1 বছর নয় 5 বছর টাইম দিচ্ছি, আর যদি করে ধন্যবাদ জানাবো। তো নওশাদ করতে পারে, কেন স্বাবলম্বী হয়েছে। সবাই একটা নিয়ম আছে, কানুন আছে, কেন দেবে, কিসের জন্য দেবে?
কারণ আছে। আমি আমি হুমায়ুন কবির দুশ্মনী করছিলাম, বাস্তবটা বলছি। হুমায়ুন ভাঙড়ে নওশাদকে হারাতে বলছে। কে? এই হুমায়ুন কবির তো ভাঙড়ে গিয়ে প্রেস কনফারেন্স করে বললেন কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার মুখ দিয়ে বের করতে চাইছেন কেন আপনারা? কি পেয়েছে না? হ্যাঁ, হুমায়ুন কবির ভাইকে বলবে একটু ভুল বোয়াটা কম করতে। উনি একটু ভুল বকছে, উনি মুখ্যমন্ত্রী হবে, এ হবে, বলছেন কেন? এটা আমি তহাসে দিয়ে কি হবে না হবো হওয়ার পরে দেখাবো, হওয়ার আগে দেখাবো কেন? আমাদের ভারতবর্ষের তত্ত্বের রাষ্ট্রপতি বলেছিল, হুজুর আমি প্রণব মুখার্জি যেটা আমি বলি না এটা করব, আমি করে বলে এটা করেছি, করে বলে এটা বলেছি। তো হুমায়ুন চৌধুরী সব বলছেন কেন? ওনাকে আগে নিজের জায়গাটা জিততে বলুন, ধন্যবাদ জানাবো, আরো 5টা লিখ ধন্যবাদ জানাবো। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ একটা কথা বলবে, এটা আপনারা দেবেন কি জানি না, যারা মুসলমান দরদি হয়ে ভোট চাইবে তারা ভোট পাবে না, পাবে না, পাবে না। যারা হিন্দু দরদি ভাবে ভোট চাইবে তারা ভোট পাবে না, পাবে না। যারা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে বুকে নিয়ে ভোট চাইবে, কাজ করবে, তারাই ভোট পাবে। হুমায়ুন কবির বলছে যে উনি বলছেন আমি মুসলমানের হয়ে লড়ছি, কিন্তু উনি বলছে আমি 100 জায়গায় ছিট দেবো, সেখানে যদি তৃণমূল আমাকে সমর্থন করে তৃণমূলে যাবো, কিন্তু বিজেপিও 100 আমি একটা কথা বলি, আমি সরি, হুমায়ুন কবির সঙ্গে বলতে গেলে আমার অনেক বাজে বাজে কথা বের বলবে। হ্যাঁ, অনেক বাজে বাজে কথা বলবে। আমি হুমায়ুন ভাইকে বলবো, মানে যেসব কথাগুলো বলবেন সেসব কথার মূল্য থাকে। হ্যাঁ, আর কিছু বলবো না। হুমায়ুন কবির যে বলছে যে নওশাদ বেশি চালাকি করছে, নওশাদ তৃণমূলের সাথে সেটিং করছে, আপনি কি বিশ্বাস করেন? আপনার ভাইপো তো দেখবেন যে 5 বছর যে লড়াই, জাতি, ধর্ম, বর্ণ, হিন্দু মুসলমান, আমি নওশাদকে মনে প্রাণে সাপোর্ট করিনি, কিন্তু নওশাদ আমার ভাইপো, ওর সঙ্গে আমার রক্তর যোগাযোগ আছে, থাকবে। নওশাদ মরে গেলে আমি যাবা, আমি মরে গেলে নওশাদ আসবে, কিন্তু নওশাদের সঙ্গে আমার দূরত্ব, পীরের বাড়ির আওলাদ রাজনীতি করছে, এটা আমরা পছন্দ করিনি, সেই হিসাবে দূরত্ব। কিন্তু নওশাদ যেভাবে আগিয়ে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখছি, বাংলার মুসলমানরা নওশাদকে ভালোবাসে, যা ভালোবাসে এখন তার চেয়ে বেশি হিন্দু ভাই বোন মায়েরা ভালোবাসে, আমি নিজের লক্ষ্য করে দেখছি। ভাঙড়ে নওশাদকে আবার কালো পতাকা দেখা থেকে জানেন, ওই শওকত কমবক্তার ইন্ধনে ক্যানিংয়ে দেখেছেন, যারা যেসব মেয়েরা নওশাদকে কালো পতাকা দেখা যায়, সেই নওশাদকে দেখেই তারা ফ্যান হয়ে গেছে, কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর আওলাদ হিসাবে। কথা বলেন না, আমি যেটা বলতে চাইছি, গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। হুমায়ুন ভাইকে বলবো, আমি ন্যাংরা গাছ, আমি হিংসাগর গাছ, এসব না বলে আপনি কাজ করে যান, আপনার কাজই আপনার পরিচয় হবে। আপনার ভাইপো কি বর্তমানে মুখ্যমন্ত্রীর পদে আপনি দেখতে চান? বাংলার মানুষ দেখতে চাইলে আমি দেখবো। আপনার গর্ব হয় না যে আপনার ভাইপো এত সুন্দর কাজ করছে? কাজের জন্য গর্ব হয়, রাজনীতি করে বলে গর্ব হয় না, ঘৃণা হয়। হুমায়ুন কবির নিয়ে কাজের জন্য গর্ব হয়, ভালো কাজ করলে গর্ব হতো। রাজনীতির জন্য আমি গর্ব করি না, কারণ আমার পীর পরিবারে কেউ রাজনীতি করে না। অনেক কথা, দুঃখের কথা আছে, এগুলো না বললে হয়। বাংলার মানুষকে বলবো, ভালো যে কাজ করবে তার পাশে থাকবেন, যে ভালো কাজ করবে। আর যারা মুসলমানদের মধ্যে ধোঁকা দিয়েছে তাদের ছুঁড়ে গঙ্গায় ফেলতে হবে, বলে দিলাম। যাও, জুলুম হচ্ছে, তার প্রতিশোধ 2026 হবে। কিন্তু এই সওগাত মোল্লা তো কিছুদিন আগে বলেছিল আইএসএফ এর থেকে বিজেপি কে ভোট দিন, অনেক সুবিধা পাবেন, কিন্তু সেই সওগাত মোল্লাকে অভিষেক দায়িত্ব দিয়েছে ভাঙড়ে জেতানোর জন্য। না, অভিষেক নাম বলেনি, শওকত মোল্লার নাম বলেনি, ওর নাম নিতে এখন অভিষেকও ঘৃণা করছে। আমি যতটা খবর জানি, অভিষেক ওর নাম নিতে ঘৃণা করছে। আপনি নাম নিয়েছে, আমি দেখান তো দেখি, 1 লাখ টাকা দেবো আপনাকে, 1 লাখ টাকা দেবো, দেখান, দাঁড়ান, ও জবাব দি, দেখান। শওকত মোল্লা এমএলএ টিকিট পায়, এইটাও অভিষেক চাইনি, এই খবরটা দিচ্ছি, অভিষেক চাইনি। অভিষেক বলে যে ভাঙড়টা আমার চাই, তো অভিষেকে জিজ্ঞাসা করে কিভাবে ভাঙড়টা নেবেন,
মায়ের কোল খেলে কোল খালি করে ভাঙল নেবেন, না শান্তিভাবে মানে ভাঙল নেবেন? এই প্রশ্নটা অভিষেকে করুন। খুনোখুনি রাজনীতি করার ভাঙর চাই অভিষেক, না শান্তিপূর্ণভাবে ভোট হয়ে ভাঙর চাই? যদি খুনোখুনি ভাবে চাই তো সৌগাতকে দিকে অভিষেক, আর না শান্তিপূর্ণ ভাবে হোক, কোনো মায়ের কোল খালি হবে না, কোনো বোন বিধবা হবে না, কোনো বাচ্চা অনাথ হবে না, নিরপেক্ষ ভোট হোক, যাকে মানুষ চাবে সেই ভোট পাবে। আপনি এই সওগাত মোল্লার বিরুদ্ধে বড় বড় কথা কি বলছো? কিন্তু সওগাত মোল্লা বলছে আমরা গোপন সূত্রে খবর পেলাম যে সওগাত মোল্লা তিনি ভাঙড়ে দাঁড়াবেন এবং তারা পরিবার থেকে কেউ ক্যানিয়ে দাঁড়াবে। সেইটা পার্টির ব্যাপার। শওকত মোল্লা দাঁড়াবে কি তার ভাঙাতে, সেটা পার্টির ব্যাপার। পার্টি পশ্চিমবাংলায় কাকে দেবে না দেবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে, কিন্তু আর আমরা ঠিক করব 2 নম্বর মালকে দিলে আমরা ঠিক করে দেবো, আর 1 নম্বর মালকে দিলে আমরা ঠিক করব, আমরা ঠিক করে দেবো। ও কে কাকে দেবে মানে নেই কত বলছেন না, আমরা ঠিক করবো। এই যে আপনি অভিযোগ করছেন যে কবর খুলে রাখতে হবে, লাশ পড়বে, আপনার সাথে তো তৃণমূলের আমরা জানি খুব ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী বলুন আর ফিরহাদ হাকিম বলুন, আপনি কি লিখিত জমা দেবেন না পার্সোনাল সাক্ষাৎ করে বলবেন না? আমার খবর সব জানে, লিখিত দেবো কি পার্সোনাল বলে সেটা আপনাকে বলবো কেন? আমি যে বক্তব্য আপনাদের দিচ্ছি সেই বক্তব্য ওদের কানে পৌঁছাচ্ছে। আমার সঙ্গে তৃণমূলের সম্পর্কে খারাপ কে বলেছে আপনাকে? ভালো সম্পর্ক এখনো আছে, কংগ্রেসের সম্পর্ক ভালো আছে, সিপিএম এর সম্পর্ক ভালো আছে। যারা চোর তারা আমাকে দেখে ভয় পালাবে, যারা 2 নম্বর মাল তারা আমার এই বক্তব্যগুলো শুনে তারা সন্তুষ্ট হবে না। যারা 2 নম্বর মাল, তৃণমূলের যারা 2 নম্বর আছে তারা আমার এই বক্তব্য শুনে খুশি হবে না, কারণ তাদের ন্যাজে পা দিচ্ছি, ন্যাজে পা দিচ্ছি, তাদের পেটে পা দিচ্ছি। মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করবে, আপনি দেখেন না এবার টিকিটটা ঘোষণা করো, কত বেইমান খুঁজে পাবে মমতা ব্যানার্জি বারে। তৃণমূলের কিছু এমএলএ একটা পাশ সিপিএম, এই একটা পাশ বিজেপিতে দিয়ে আছে, আর একটা তৃণমূল টিকিট না দিলে বলে আমি বিজেপিতে যাব। কিন্তু কোন মুসলমান এই কথা মুসলমান এমএলএ এই কথা বলবে না, ওরা ব্ল্যাকমেল করছে। সওগাত মোল্লা তো মুসলিম, শওকত মোল্লা মুসলমান কে বলে আপনাকে? শওকত মোল্লা কাফের, মুশরিক, মুনাফেক। অমুসলিমরা কি মুসলমানের শত্রু? তার চেয়ে 100 গুণ শত্রু হচ্ছে মুসলমানদের শওকত মোল্লা, তার চেয়ে 100 গুণ শত্রু হচ্ছে শওকত মোল্লা। ইমামদের সম্মেলনে তিনি তো প্রধান বক্তা হিসেবে যাচ্ছেন। আর কি করব, আমি গরিব মানুষ, আমাকে পয়সা দিলে আমি তো আবার বলবো শওকত মোল্লা জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ। যারা প্রকৃতি ইমাম, সত্যিকারের ইমাম, যারা আল্লাহ রসুলকে ভয় করে ইমামতি করে, তারা কিন্তু শওকত মোল্লার মুখের দিকে তাকাবে না, ওর মুখের দিকে তাকাবে না। আর কিছু আছে গরিব, আবার কি যা দেখেন তারা ইমাম তো নয়, আপনি ভুল বললেন। অনেককে টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা লোক। শওকত মোল্লা টিকিট পায় সেটা দিতে পারেন তৃণমূল কংগ্রেস, কিন্তু আমি কোথায় গিয়ে অভিযোগ দেবো সেটা আমি ভালো জানি। আমরা পাবলিক ওকে ভোট দেবো কি দেবো না সেটা আমরা বুঝবো। আর তিনি কোট আনকোট বললেন যে হুমায়ুন কবির এখন নাবালক রয়েছেন রাজনীতিতে। সেই ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার প্রশ্ন করলেন যে নওশাদ সিদ্দিকী সেই তুলনায় অনেকটা আগিয়ে রয়েছে। বললেন মুখ্যমন্ত্রী মুখ হিসেবে নওশাদ সিদ্দিকী কি দেখতে চান? তো তোহা সিদ্দিকী সাহেব বললেন বাংলার মানুষ দেখতে চাইলে আমি কেন দেখব না, নিশ্চয়ই আমার ভাইপোর সঙ্গে রক্ত যোগাযোগ রয়েছে, তার ভালো কাজ আমি সাপোর্ট করি, রাজনীতি ঘৃণা করি না। অথচ কলমে তিনি ভাইপোর হয়ে ব্যাটিং করলেন দর্শক। তবে কি রাজনীতির সমীকরণে পশ্চিমবাংলাবাসীকে তোহা সিদ্দিকী সাহেব তিনি কি বার্তা দিতে চাইলেন? তবে কি পরিবর্তনের বার্তা দিলেন? তিনি বললেন যা জুলুম করেছেন মুসলমানদের উপরে, সেই জুলুমের প্রতিবাদে সরব হয়েছি, সরব করব, আগেও করেছি, এখনো করেছি। কেউ চাইলে নিজের হাতের লাড্ডু মনে করতে পারে না, সেইভাবে তিনি বোঝাতে চাইলেন। তিনি পরিষ্কার কোট আনকোট বললেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপরে বিঁধলেন এবং বিস্ফোরক দাবি করলেন যে এর ফল 2026-এ পাবে। আবার তারপরেও তিনি বকলমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন সেটাও প্রমাণ করে দিলেন। যাই হোক দর্শক, সব মিলিয়ে বোঝা গেল যে বিরোধী হিসেবে নওশাদ না হুমায়ুন কবির, এটা আপনারা বিচার করবেন।
সে সর্বোপরি 2026 বিধানসভায় সে রেজাল্টটাই প্রমাণ হবে যে কার বেশি ক্ষমতা আছে, রাজনীতির প্রভাব রয়েছে, তাহলে তোহা সিদ্দিকীর কথাটা সত্যি হতে যাবে, সেটাই আমরা দেখব। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আপনাদের সর্বোপরি বলবো, ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।